ফিয়ার ও ফোবিয়া এই দুটো বিষয়ের মধ্যে পার্থক্য রয়েছে। কোনো একটা মানুষের একটা জিনিসের প্রতি যে ভয়, সেই ভয় দীর্ঘদিন থাকলেই কিন্তু তার থেকেই ফোবিয়ার জন্ম নেয়। আসলে সমাজে ভয় আছে বলেই আমরা হয়তো কিছুটা সেফ রয়েছি। ভয় আছে বলেই সমাজে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস, মারামারি এই সমস্ত বিষয়গুলো কম রয়েছে। যদি এটা নাই থাকতো তাহলে হয়তো যে কেউ যে কাউকে মারতে থাকতো এবং একটা বিশৃঙ্খল সিচুয়েশনের পরিস্থিতি হতো, কারণ কারোর মধ্যেই কোনো ভয় নেই। কিন্তু আমাদের প্রতিদিনের জীবনে এই ভয় কিন্তু আমাদের অনেকটা পরিমাণে পিছিয়ে দিতে পারে। এর কারণস্বরূপ বলা যেতে পারে যে ভয় যে রয়েছে, সেই ভয়ের অনেক এরকম ব্যক্তি আছে যাদের কিন্তু কোনো একটা কাজ, কোনো একটা সাংঘাতিক পরিমাণ বড় কাজ করা তার পক্ষে পসিবল, কিন্তু এই ভয়ের কারণেই কিন্তু সে পিছিয়ে বসে আছে। তোমরা যারা কম্পিটিটিভ অ্যাসপিরেন্টস, তোমাদের মধ্যেও এই রকম কিন্তু ভয় দেখা যায়। আমাদের প্রতিনিয়ত রয়েছে ভয়। চাকরি ক্ষেত্রে ভয়, পড়াশোনার ক্ষেত্রে ভয়, প্রতিদিনের জীবনেই ভয়। এবার প্রসঙ্গত আসি, যারা তোমরা কম্পিটিটিভ অ্যাসপিরেন্টস, ওয়েস্ট বেঙ্গলে এরকম প্রচুর স্টুডেন্টস রয়েছে যাদের পক্ষে ইউপিএসসি বা ডাব্লিউবিসিএস এর মতো এক্সাম ক্র্যাক করা কিন্তু পসিবল, কিন্তু কোনো একটা ভয়ের কারণে তারা পিছিয়ে রয়েছে। আজকের আলোচনার বিষয় এই ভয়ের কারণ, এই ভয় থেকে কিভাবে আমরা বেরিয়ে আসতে পারবো এবং এই ভয় থেকে কিভাবে নিজেদেরকে ওভারকাম করতে পারবো, এই নিয়েই আজকের আলোচনা। হাউ টু উইন ওভার ফিয়ার। সবার প্রথমেই আসি, যদি আমাদের মধ্যে যে ভয়ের কারণগুলো রয়েছে সেগুলোর আমি প্রধানত চারটে কারণ উল্লেখ করব। নাম্বার 1, ওভার থিঙ্কিং। নাম্বার 2, আমাদের ল্যাক অফ কনফিডেন্স। নাম্বার 3, পাস্ট মেমোরিজ। এবং নাম্বার 4, কমফোর্ট জোন। তো চলো আজকের ভিডিওতে এই নিয়েই আলোচনা, কিভাবে আমরা ভয়ের কারণগুলো জানবো এবং ভয়ের কারণগুলো যদি আইডেন্টিফাই করতে পারি তাহলে অবশ্যই তার থেকে এই ভয়কে কিভাবে কাটিয়ে উঠিয়ে আমরা জয় হাসিল করতে পারবো, তার রাস্তাও খুব সহজেই বের করতে পারবো। নাম্বার 1 যেই পয়েন্টটা নিয়ে আলোচনা করব সেটা হলো ওভার থিঙ্কিং। কোনো একটা বিষয় নিয়ে যদি অনেক বেশি চিন্তা ভাবনা করা হয় তাহলে কিন্তু তার থেকেই একটা ভয়ের সৃষ্টি হয়। এবং এই ওভার থিঙ্কিংয়ের কয়েকটি কারণ রয়েছে। নাম্বার 1 হচ্ছে ফেলিওর এবং নাম্বার 2 হচ্ছে হেজিটেশন। তুমি এর আগে কোনো সময় হয়তো একবার ব্যর্থ হয়েছো, তার থেকেই তোমার মধ্যে একটা ভয়। এবং দ্বিতীয়ত হচ্ছে একটা হেজিটেশন। তোমাদের মধ্যে অনেকেই আছো যারা ইংরেজি খুব ভালো লিখতে পারো, কিন্তু কথা বলার সময় একটা হেজিটেশন, যে আমার সামনের মানুষটা কি ভাববে, আমি পারবো তো। এই যে কোয়েশ্চেন মার্ক, এর থেকেই কিন্তু জন্ম নেয় ভয়। এবং ভয় কিন্তু তোমাকে একটা কর্নারে কোণ ঠাসা করে রেখে দেবে। যে জিনিসটা করতে হয়তো তোমার 5 মিনিট সময় লাগবে, সেই জিনিসটা নিয়ে তুমি 5 ঘন্টা ধরে ভাবনা চিন্তা করছো যে ফলাফল কি হতে পারে, আদৌ আমি পারবো কি পারবো না। কাজেই ভয় কিন্তু তোমাকে কোনো সময় পজিটিভ রেজাল্ট দিতে পারে না। এবং ওভার থিঙ্কিংও অ্যাট দ্য সেম পয়েন্ট তোমাকে কখনোই কিন্তু পজিটিভ রেজাল্ট দিতে পারে না। এই ভয় কিন্তু তোমাকে একটা কর্নারে একদম কোণঠাসা করে রেখে দেওয়ার চেষ্টা করবে। 2 নম্বর, দ্বিতীয় যেই পয়েন্টটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে পাস্ট মেমোরিজ। এই পাস্ট মেমোরিজ কিন্তু ভয়ের একটা বড় উৎস। যদি তোমাদের মধ্যে অনেকেই আছো, কারো হয়তো পুরোনো দিনে বা পড়াশোনাতে স্কুল লেভেলে বা কলেজ লেভেলে ইংরেজিতে বরাবর কম নাম্বার পেয়ে এসেছো, তো সেক্ষেত্রে বারবার একই সাবজেক্টে কম নাম্বার পাওয়ার ফলে তোমার সাবকনসিয়াস মাইন্ডে একটা জিনিস গেঁথে গেছে যে আমি ইংরেজি বুঝি না বা আমি ইংরেজি পারি না। তো এই সাবকনসিয়াস মাইন্ডে এই পাস্ট মেমোরিজ কিন্তু সবসময় তোমাকে কোণঠাসা করে রাখবে এবং তোমাকে সবসময় বলবে যে ভাই, তুই কিন্তু এই জিনিসটা পারবি না, বা ইংরেজিতে তুই দুর্বল, ইংরেজিতে তুই নাম্বার পাবি না, বেশি নাম্বার আসবে না।
তো এই পাস্ট মেমোরিজ থেকেই কিন্তু একটা বড় ভয়ের সিচুয়েশন সৃষ্টি হয় এবং তার থেকেই কিন্তু আস্তে আস্তে একটা ফোবিয়ার সৃষ্টি হতে থাকে। থার্ড যে পয়েন্টটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে ল্যাক অফ সেলফ কনফিডেন্স। তুমি যদি নিজেকেই বিশ্বাস করতে না পারো তাহলে জীবনের কোনো কাজেই কিন্তু কখনোই সফলতা আসতে পারে না। যদি তোমার সেলফ কনফিডেন্স না থাকে তাহলে কিন্তু যে অঙ্কটা তোমার কাছে খুব সহজ সেই অঙ্কটা পরীক্ষায় আসা সত্ত্বেও তুমি কিন্তু সেটা ভুল করে চলে আসবে, কারণ তোমার মধ্যে পেশেন্স নেই। এবং তোমার কাছে পেশেন্স তখনই থাকবে না যখন তোমার মধ্যে একটা কনফিডেন্স নেই। যে অঙ্কটা বা ইংরেজির যে প্রশ্নটা পরীক্ষায় অত্যন্ত সহজ ছিল সেই প্রশ্নটাই তুমি এক্সামে না করে এসে বাড়িতে এসে আফসোস করবে। এর থেকে হয়তো দেখা গেল তুমি যদি কোয়েশ্চেন পেপারে যেই প্রশ্নটা একদম ইজি ছিল সেই প্রশ্নটাই ভুল করে এসেছো। তার পাশাপাশি তাহলে তোমার মধ্যে কি থাকা দরকার? একটা কনফিডেন্স থাকা দরকার। তুমি এক্সাম হলে ঢোকার আগেই একদম মানসিকভাবে মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে থাকবে যে কোয়েশ্চেন পেপার যাই আসুক না কেন আমি আমার বেস্ট এফোর্টটা দেব এবং সেক্ষেত্রে আমি একটা গুড স্কোর সিকিওর করব। এই পজিটিভ এবং কনফিডেন্স নিয়ে যদি এই পজিটিভিটি এবং কনফিডেন্স নিয়ে এগো তাহলে কিন্তু অবশ্যই তুমি একটা ভালো রেজাল্ট করে বেরিয়ে আসবে। তাই যখনই পেশেন্স থাকবে না তার মানে হচ্ছে তোমার মধ্যে একটা কনফিডেন্সেরও অভাব রয়েছে। আর এই কনফিডেন্স কিন্তু তোমাকে একটা সুনির্দিষ্ট জায়গায় পৌঁছে দিতে সাহায্য করবে। আর তোমার মধ্যে যদি কনফিডেন্সের অভাব থাকে তাহলে কিন্তু তার থেকেই একটা ভয় সৃষ্টি হবে এবং সেই ভয় কিন্তু আলটিমেটলি একটা ফোবিয়ার দিকে তোমাকে ঠেলে দেবে। দ্য ফোর্থ পয়েন্ট ইজ কমফোর্ট জোন। আমরা প্রতিটা মানুষই কিন্তু আমাদের নিজস্ব একটা কমফোর্ট জোনে থাকতে পছন্দ করি বা নিজস্ব একটা কমফোর্ট জোনকে ভালোবাসি। আমাদের সাবকনসিয়াস মাইন্ড কিন্তু সবসময় তোমাকে সেই কমফোর্ট জোনে রাখার চেষ্টা করবে এবং তোমাকে কোন ঠাসা করে দিতে চেষ্টা করবে। ধরো তুমি গতকাল ইংরেজিতে কোনো ভুল করেছো, সাবকনসিয়াস মাইন্ড কিন্তু তোমাকে বারবার বলবে যে দেখ ভাই তুই কিন্তু গতকাল ইংরেজি পারিসনি, গতকাল কিন্তু তোর ওই অঙ্কটা ভুল হয়েছিল, গতকাল কিন্তু স্যার তোকে খুব বকেছিল বা মেরেছিল। এই ধরনের চিন্তা ভাবনা কিন্তু সাবকনসিয়াস মাইন্ডে তোমাকে পিছিয়ে পড়ার চেষ্টা করবে এবং একই পজিশনে রেখে দেবে। তাই সব সময় চেষ্টা চালিয়ে যেতে হবে জোর করে এই কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসার। তো এই কমফোর্ট জোন থেকে তোমাকে এনি হাও বেরিয়ে আসতেই হবে। রোজ সকালবেলা তোমার ভোরবেলা ঘুম থেকে ওঠার ইচ্ছা করবেই না, কিন্তু তোমাকে জোর করে বাই ফোর্স ঘুম থেকে উঠতে হবে। কিংবা তোমার অঙ্কে ভয়, তুমি অঙ্ক নিয়ে বা অঙ্ক করার তোমার ইচ্ছে করবে না, এটা কারোরই করবে না যাদের অঙ্কে ভয় রয়েছে। তোমাকে কিন্তু জোর করে সেই অঙ্ককে ফেস করতে হবে। কিংবা কারো হয়তো ইংরেজিতে দুর্বলতা, কথা বলার দুর্বলতা, লিখতে পারলেও কথা বলতে পারছে না, তাহলে রোজ কিন্তু তাকে কথা বলার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে বাই ফোর্স। যে অঙ্কটা তোমার কাছে কঠিন মনে হচ্ছে সেই অঙ্কটাকে কিন্তু বাই ফোর্স করার চেষ্টা করতে হবে। রোজ সকালে ইচ্ছেই করবে না এই শীতের সকালে ঘুম থেকে উঠি, কিন্তু বাই ফোর্স তোমাকে প্রচেষ্টা চালিয়ে যেতেই হবে সকালবেলা ওঠার। তো এনি হাউ তোমাকে এই কমফোর্ট জোন থেকে কিন্তু বেরিয়েই আসতে হবে। এরপর জেনে নেওয়া যাক হাউ টু উইন ওভার ফিয়ার, অর্থাৎ ভয় থেকে কিভাবে আমরা জয়লাভ করব। এরও বেশ কিছু পয়েন্ট রয়েছে। নাম্বার 1, ফিক্সড রুটিন। যে বিষয়টার প্রতি তোমার একটা ভয় রয়েছে, ফর এক্সাম্পল তুমি ইংরেজিতে অথবা অঙ্কে ভয় পাও, প্রতিদিন একটা নির্দিষ্ট রুটিন করে অ্যাটলিস্ট 1 ঘন্টা, দিনের 1 ঘন্টা সেই বিষয়টাকে ফেস করার চেষ্টা করো। তুমি সেই বিষয়টাকে প্রতিদিন ফেস করো। ইংরেজিতে ভয় থাকলে ইংরেজি ফেস করো, অঙ্কে ভয় থাকলে অঙ্ক প্র্যাকটিস করো। নাম্বার টু হচ্ছে ফেস দ্য ওয়ার্স্ট সিচুয়েশনস অর সার্কামস্ট্যান্সেস। জীবনের সব থেকে যে খারাপ পরিস্থিতি সেই পরিস্থিতিটা তুমি বোল্ডলি ফেস করার চেষ্টা করো, সেটা থেকে দূরে সরে গিয়ে কোণঠাসা হয়ে থেকো না।
Number 3 point is try to accept small challenges and you appreciate yourself. জীবনের ছোটখাটো প্রতিনিয়ত অল্প অল্প করে কিছু কিছু চ্যালেঞ্জ নেওয়ার চেষ্টা করো এবং সেগুলোকে ফেস করার চেষ্টা করো, এবং তার থেকে যদি তুমি পজিটিভ রেজাল্ট পাও তাহলে অবশ্যই নিজেকেই একটা পজিটিভ অ্যাপ্রিসিয়েশন দেওয়ার চেষ্টা করো। অ্যান্ড দ্য লাস্ট পয়েন্ট ইজ পজিটিভিটি অ্যান্ড মেডিটেশন। আমাদের যাদের ইন্ডিয়ান আর্মিতে ট্রেনিং দেওয়া হয় তাদেরকে একদম নিংড়িয়ে একদম প্রতিনিয়ত মেন্টালি এবং ফিজিক্যালি বিভিন্ন ওয়ার্স্ট সিচুয়েশনে ট্রেনিং দেওয়া হয়। এর কারণ কি? এর কারণ কিন্তু এই নয় যে তাকে সবসময় ওই রকম কঠিন পরিস্থিতিতেই তার জীবন কাটাতে হবে। তাকে এই ট্রেনিংটা দেওয়া হয় এই কারণেই তার সামনে যদি সব থেকে চরমতম ওয়ার্স্ট সিচুয়েশনটা এসেও হাজির হয়, সে যেন সেখানে ভয় থেকে পালিয়ে না যায়। তখন ভয় নিজেই ভাববে যে যা, আমার কি কোনো মান সম্মান নেই, এই ভেবে ভয় কিন্তু নিজেই চিরতরে বিদায় জানাবে। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে এবং এই ভিডিও থেকে তোমরা সামান্যটুকু অনুপ্রাণিত হয়ে থাকো, তাহলে অবশ্যই আমার এই ভিডিওটিতে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং শেয়ার করবে, যাতে আরও অনেকে এই ভিডিওটি দেখতে পারে এবং তারা তাদের জীবনে এই ভিডিওটি দেখে তাদের নিজের জীবনকে গড়তে সামান্য একটু হলেও যেন মোটিভেশন জোগাড় করে নিতে পারে। থ্যাংক ইউ, সি ইউ নেক্সট টাইম।